আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনলাইন বিজনেস নাম নিয়ে। যখন আমরা একটা অনলাইন বিজনেস শুরু করতে চাই বা চিন্তা করি যে একটা অনলাইন বিজনেস শুরু করব, প্রথমে কিন্তু আসে কি নাম। কারণ আমাদের বিজনেসের নাম রাখতে হয়। সো আমরা অনেক হেজিটেশনে থাকি যে কি টাইপের নাম রাখবো এবং কি টাইপের নাম রাখা উচিত। সো এইটা আসলে আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা একটা নাম সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয় আপনারা চেক করবেন এবং এই বিষয়গুলো যদি আপনার পারফেক্ট মিলে যায় তাহলে কিন্তু কি আপনার একটা পারফেক্ট একটা নাম হবে আপনার বিজনেসের জন্য। সো প্রথমে এখানে আমি জাস্ট 4টা পয়েন্ট লিখে রেখেছি এবং এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনার পারফেক্ট ভাবে মিলে যায় তাহলে কিন্তু কি আপনার নামটা কি অবশ্যই আপনার ব্র্যান্ডের জন্য কি সুইটেবল হবে। সো প্রথম হচ্ছে যে ইজি টু রিড। আপনি এরকম একটা নাম রাখবেন যেটা কি মানুষ সহজে কি বলতে পারে বা উচ্চারণ করতে পারে, এই ধরনের নাম রাখবেন। কারণ আপনি বাংলাদেশে বিজনেস স্টার্ট করছেন। সো বাংলাদেশের মানুষজনের সহজে যেই ধরনের নামটা কি নামটা হচ্ছে যে কি আপনার হচ্ছে যে পরিচিতি, ওই ধরনের নাম কি রাখার চেষ্টা করবেন। তারপর সে রেলিভেন্ট টু দ্য প্রোডাক্ট। সো আপনি এরকম একটা নাম রাখবেন যেটা কি আপনি যেই টাইপের প্রোডাক্ট বিক্রি করবেন ওই টাইপের যেন কি ওইটার সাথে কি মিল থাকে, বা হয়তো সরাসরি মিলবে নয়তো বা কি আপনার পার্শিয়ালি মিলবে। মানে মেন কথা হচ্ছে প্রোডাক্টের সাথে কিন্তু কিন্তু কি মিল থাকতে হবে। কারণ মিল থাকলে ব্যাপারটা হয় কি যেন আপনার ব্র্যান্ডে যখন নাম মানুষ মাথায় আনে তখন যেন সে বুঝতে পারে যে আপনি এই টাইপের প্রোডাক্ট বিক্রি করেন। তারপর সে ইউনিক অ্যান্ড মিনিংফুল। আপনার নামটা যেন ইউনিক অ্যান্ড মিনিংফুল হয়। যেন এরকম একটা নাম থাকে যেটা হচ্ছে কি কেউ এখনো ইউজ করে না বা কোনো ব্র্যান্ড এখনো ইউজ করে নাই। তারপর সে ডোমেন অ্যাভেলেবেল চেক। যখন আপনি একটা নাম চুজ করে ফেলবেন তখন আপনার কিন্তু কি একটা ওয়েবসাইট লাগবে। সো আপনি যেহেতু অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইট যে গেছে আপনি একটা ব্র্যান্ডের নাম রাখলেন, যে যে ব্র্যান্ডের নামের অলরেডি অন্য কেউ কি ওই ডোমেনটা কিনে নিয়েছে, তখন কিন্তু কি আপনি ওই নামটা আর পাবেন না। সো আপনাকে এইটাও চেক করতে হবে যে এই নামে কি ডোমেন খালি আছে কিনা। সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আমি পাঞ্জাবি বিজনেস স্টার্ট করবো। সো আমি একটা নাম রাখতেছি আমার পাঞ্জাবি বিজনেসের জন্য। সো ধরেন আমি রাখতেছি যে স্বদেশ পাঞ্জাবি। সো এটা ধরেন আমার একটা ব্র্যান্ডের আমি পাঞ্জাবি বিক্রি করবো এবং আমার ব্র্যান্ডটা চাচ্ছি যে পাঞ্জাবির ওপরে কি ব্র্যান্ডটা তৈরি করতে। সো স্বদেশ মানে হচ্ছে গিয়ে যে নিজের দেশকে বোঝায় স্বদেশ, আর পাঞ্জাবি তো পাঞ্জাবি, ঠিক আছে। তো এখন আমি চেক করবো যে এই নামটা কি আরো অন্যকে ইউজ করতেছি কিনা এবং আমার কি এই নামটা রাখা উচিত হবে কিনা, ঠিক আছে। সো আমি এই নামটা জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে আমি জাস্ট ফেসবুকে চলে যাচ্ছি এবং এখানে আমি চেক করব যে এই নামটা কোনো ব্র্যান্ড কি ইউজ করতেছে কিনা, স্বদেশ পাঞ্জাবি, ঠিক আছে। সো আমি এখানে অলে দেওয়া আছে, আমি জাস্ট পেজ গুলা দেখবো যে কোনো বড় কোনো পেজ আছে কিনা এই নামে, কোনো বিজনেস আছে কিনা। সো এই নামে কোনো পেজ নাই। সো তার মানে কি ফেসবুকে কোনো পেজই নাই এই নামে। তার মানে এই নামটা কেউ এখনো ইউজ করতেছে না। আমি একটু গুগলে একটু চেক করে দেখি, যদি আমি গুগলে সার্চ করি স্বদেশ পাঞ্জাবি। সো স্বদেশ পাঞ্জাবি এই নামে কোনো ব্র্যান্ড খুঁজেও পাওয়া যাচ্ছে না। পাঞ্জাবি মিন্স ডিজাইন পাঞ্জাবি, এখানে এই নামে কোনো চ্যানেল নাই, ওয়েবসাইটও দেখা যাচ্ছে না। তার মানে এই নামটা এখনো কেউ ইউজ করে নাই, ঠিক আছে। সো আমি গুগলে দেখলাম, আমি ফেসবুকও দেখলাম, দুইটাতেই নাই। তারপর হচ্ছে এখন আমি কি করব যে আপনার গুগল হচ্ছে যে আপনি তিনটাতে আপনি ফেসবুকে চেক করেন। বাংলাদেশে যেহেতু ফেসবুকে মানে অনলাইন বিজনেস মানে ফেসবুক, তো ফেসবুকে তো অবশ্যই থাকবে যদি এই নামটা অন্য কেউ ইউজ করে। এখন হচ্ছে যে আপনার চলে যাবে নেম চিপ। নেম চিপ নেম চিপ কিন্তু এই যে ডোমেন হোস্টিং কেনার একটা আপনার হচ্ছে যে কোম্পানি। তো এই নেম চিপে কি আপনি চেক করবেন যে এই নামটা কেউ অন্য কেউ কি কিনে নিয়েছে কিনা এই ডোমেনটা। সো আমি জাস্ট নেম চিপে লিখে স্বদেশ পাঞ্জাবি নেম চিপে সার্চ করে দেখতেছি যে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা। সো এই নামটা কিন্তু এখনো খালি আছে, এই ডোমেনটা এখনো কেউ কিনে নাই। সো আমি চাইলে কিন্তু কি এই স্বদেশ পাঞ্জাবি এই নামটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে হবে এবং আমি চাইলে কিন্তু এখানে কিনতে পারবো। এখানে প্রাইসও দেখাচ্ছে 11.28 সেন্ট, ঠিক আছে। টোটাল হচ্ছে যে আপনার এই ডোমেনটা কিনতে লাগবে, ঠিক আছে। সো এই নামটা কিন্তু আমি চাইলে কিন্তু ইউজ করতে পারবো। সো এইভাবে হচ্ছে যে আপনারা কি তাদের নামগুলো চেক করবে। এখন আমি এই 4টা ক্রাইটেরিয়ার সাথে কি আমার নামটা মিলে কিনা এটা আমি একটু চেক করে দেখাবো, ঠিক আছে। সো স্বদেশ পাঞ্জাবি প্রথমত আসে ইজি টু রিড। সো স্বদেশ পাঞ্জাবি কি, স্বদেশ মানে স্বদেশ নামটা কি সবার কাছে পরিচিত এবং বাংলা নাম যেহেতু,
সো এটা ইজি টু রিড, এটা কি কমন পড়ছে, সো আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি, এটা মিলছে, রাইট। তারপর হচ্ছে রেলিভেন্ট টু দ্য প্রোডাক্ট, আমি যেহেতু পাঞ্জাবি বিক্রি করবো, সো আমার ডিরেক্ট হচ্ছে যে আমার প্রোডাক্টের সাথে কি রেলিভেন্ট, সো আমি কি এটাও মিলে গেছে, আমি এটাকে একটু গ্রিন মার্ক দিয়ে রাখছি। তারপর হচ্ছে ইউনিক অ্যান্ড মিনিংফুল, সো আমার নামটা কি, এই নামটা ওখানে কেউ ইউজ করে নাই, এবং হচ্ছে কি স্বদেশ পাঞ্জাবি মানে কি নিজের দেশের পাঞ্জাবি, সো আমি তো দেশের পাঞ্জাবি বিক্রি করবো, সো এই ক্ষেত্রে কি আমার নামটা কি কেউ ইউজ করে নাই, এই জন্য ইউনিক, এবং এইটার কি একটা অর্থ আছে যে দেশের পাঞ্জাবি, তার মানে কি মিনিংফুল, ইউনিক এবং মিনিংফুল, সো এইটাও কিন্তু মিলে গেছে, ঠিক আছে। সো আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি। তারপর হচ্ছে যে ডোমেন অ্যাভেলেবেল চেক, সো আমি দেখছি যে এই নামের ডোমেন কেউ এখনো কিনে নাই, এখনো খালি আছে, সো আমি চাইলে কিনতে পারবো, সো এইটাও কিন্তু কি মিলে গেছে। সো এই 4টা ক্রাইটেরিয়া কিন্তু কি আমার এই নামের ক্ষেত্রে মিলে গেছে। সো এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা চেক করবেন যখন একটা অনলাইন বিজনেস শুরু করতে যাবেন। নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি একবার নাম রেখে রাখলে সেই নামের উপর যখন আপনি মার্কেটিং করবেন, একটা পর্যায়ে গিয়ে ওই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, এবং চেঞ্জ করলে আপনি যত মার্কেটিং করছেন ওগুলো কিন্তু সব কি বিফলে যাবে। সো নামের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকবে যে এরকম কোনো নাম রাখবে না যেটা অন্য কেউ ইউজ করতেছে বা অন্য বড় বিজনেস ইউজ করতেছে, তখন কিন্তু কি আপনি পরবর্তীতে গিয়ে কি ঝামেলায় পড়বেন। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যখন আপনি একটা নাম খুঁজতে যাবেন আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের জন্য কি ভালো একটা পারফেক্ট নাম হবে। সো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং আপনাদের যদি কোনো টপিক বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, বা আপনি যদি কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে কি স্পেসিফিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।